আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু শশা চাষিরা হয়তো বা ভালো নেই, কারণ কোরবানি টার্গেট করে যারা শশা চাষ করেছিলেন, বাজারের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমার এই উত্তরবঙ্গের অবস্থা একদমই জঘন্য খারাপ, যেটা বলার বাইরে। আজকে আমার এই 5 শতাংশ জমি থেকে আমি হারভেস্ট করেছিলাম 3 মণ শশা। তো বাজার এতটাই খারাপ যেটা বলার বাইরে। ফলন মাশাআল্লাহ অনেক ভালো ধরছে, একদমই প্রচুর পরিমাণে ফলন আসছে, যেটা আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। একদম প্রচুর পরিমাণে ফলনের মধ্যে ধরে আছে, প্রচুর ফলন, ফল সেট হয়ে আছে। গাছে রোগ ব্যাধিও নাই বলা চলে, তেমন একটা স্প্রেও করতেছি না। বাজারের অবস্থা খারাপ জন্যে স্প্রে করার প্রতিও মনোযোগ নাই। এতটা খারাপ অবস্থা, গত বছর কোরবানি রমজানের টার্গেটে যারা শশা চাষ করেছিল তারা হয়তো বা দেখেছিল যে শশার খারাপ অবস্থা, যেটা এবার কোরবানি টার্গেট শশা চাষ করেও দেখা যাচ্ছে। আজকে বিক্রি করলাম হচ্ছে 120 টাকা মন। এছাড়া 3 মণ শশার মধ্যে 2 মণ বিক্রি করেছিলাম 120 টাকা মন, আর বাকি 1 মণ বিক্রি করলাম 150 টাকা মন। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান বাজারের। আপনাদের জেলায় শশার বাজারের কী অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এতটা খারাপ পরিস্থিতি হয়তো বা বাংলাদেশের অন্য কোথাও নেই, যেটা উত্তরবঙ্গের এই সাইড রংপুর অঞ্চল দিয়ে যেটা দেখা যায়। খুবই খারাপ অবস্থা। ফলন যত ভালোই হোক, যদি 100 টাকা 150 টাকা মন যদি শশা বিক্রি করতে হয়, তাহলে খরচ তোলা খুবই কষ্টকর, অবশ্যই লস হবে যদি এরকম পরিস্থিতি থাকে। তবে আমার কাছে মনে হয় যে কোরবানির আগে হোক, যেহেতু কোরবানির আগের সময় আছে এখনও 5-6 দিন, তো এর মধ্যেই দাম বাড়ুক অথবা কোরবানির পরে দাম বাড়ুক, শশার দাম অবশ্যই বাড়বে। কোরবানির 1 সপ্তাহ পরে বাড়ুক আর কোরবানির এই সময়টাতে বাড়ুক, শশার দাম অবশ্যই বাড়বে। হয়তোবা এর একটা প্রভাব পড়তেছে বৃষ্টির কারণে। সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে বা আবহাওয়া ঠান্ডা চলতেছে সারা বাংলাদেশেই। এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল বহন করা কষ্ট হয়ে যাচ্ছে, বা যেই পরিমাণ বিক্রি হওয়ার কথা সেই পরিমাণ বিক্রি হচ্ছে না, যার কারণে শশার বাজারটা এরকম পরিস্থিতি হয়ে গেছে। তবে সচরাচর কোরবানির ঈদে শশার বাজারে এরকম পরিস্থিতি থাকে না। গত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে কোরবানির ঈদে ভালো একটা দাম থাকে, যেটা বছরের অন্যান্য সময়ে থাকে না। কিন্তু এবছরটা একটু চিত্র ভিন্ন, কারণ প্রায় 15 দিন থেকে সারা বাংলাদেশেই প্রায় বৃষ্টি হচ্ছে বা আবহাওয়ার একটা ঠান্ডা চলতেছে, আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে, যার কারণে হয়তো বা শশার বাজারের এরকম পরিস্থিতি। তবে ভবিষ্যতে অবশ্যই বাজার ভালো হবে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে অনেকেরই গাছ টেকানো কষ্ট হয়ে যাবে। গাছ যখন থাকবে না বা শশা যখন এখন যেই শশাগুলো লাগাবে এই শশাগুলো যখন উঠবে না, ওই পরিস্থিতিতে দেখা যাবে যে আমাদের শশা যখন শেষ হবে, ওই শেষের পরিস্থিতিতে ওই সময়টাতে বাজার একটু ভালো হবে, সেটা আশা করা যায় এবং দামও ভালো পাওয়া যাবে। দেখা যাক ওই সময় পর্যন্ত গাছ টিকে থাকে কি না। ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের গাছের যেন গ্রোথ ঠিক থাকে, এবং যদি ফলন যদি মাশাআল্লাহ তুলতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তীতে সামনের দিকে বাজার ভালো পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।